হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। কি অবস্থা সবার? নতুন আরেকটা ভিডিওতে আবার স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি অর্থনীতির মৌলিক সমস্যা সম্পর্কে। হ্যাঁ? চলুন কথা না বাড়িয়ে ক্লাসের মূল পর্বে চলে যাই। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, এল রবিন্স মদত অর্থনীতির মৌলিক সমস্যা তিনটি। কি কি তিনটি? এক নাম্বার যেটা আনলিমিটেড ওয়ান্টস, অর্থাৎ অভাব অসীম, অভাব অসীম। ওকে প্রিয় শিক্ষার্থী, দুই নাম্বার যেটা লিমিটেড রিসোর্স, সম্পদ সীমিত, সম্পদ সীমিত। ওকে, তিন নাম্বার যেটা অল্টারনেটিভ ইউজ অফ রিসোর্স, সম্পদের বিকল্প ব্যবহার, সম্পদের বিকল্প ব্যবহার, বিকল্প ব্যবহার। এই তিনটা এল রবিন্স প্রদত্ত অর্থনৈতিক মৌলিক সমস্যা। হ্যাঁ, ওকে, এখান থেকে আরো দুইটা সমস্যা সৃষ্টি হয়। একটা হচ্ছে স্কারসিটি, ইংরেজিতে বাংলায় বলা হয় দুষ্প্রাপ্যতা। ওকে, এর পাশাপাশি আরেকটা হচ্ছে নির্বাচন, দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। হ্যাঁ, এটা আমরা নির্বাচন জিনিসটা কি সেটা গত ক্লাসে আলোচনা করে ফেলছি। দুষ্প্রাপ্যতা জিনিসটা কি? সম্পদের স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলা হয়, অর্থাৎ অসীম অভাব দ্বারা সীমিত সম্পদ, সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের যে প্রত্যাশা, এটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা। এক কথায় শেষ, সম্পদের স্বল্পতাকে কি বলা হয়? দুষ্প্রাপ্যতা, স্কারসিটি। নির্বাচন থেকে আমাদের আবার সমস্যা সৃষ্টি হয় কি উৎপাদন, কি উৎপাদন। তারপর হচ্ছে কার জন্য উৎপাদন বা কিভাবে উৎপাদন দিলাম, কিভাবে উৎপাদন। আরেকটা হচ্ছে কার জন্য উৎপাদন, কার জন্য উৎপাদন। ওকে প্রিয় শিক্ষার্থী, এই তিনটা সমস্যা তুলে ধরেন আমাদের আধুনিক অর্থনীতিবিদ পি এ স্যামুয়েলসন। পি এ স্যামুয়েলসন, ইনি আধুনিক অর্থনীতির জনকও বলা হয় নাকি। ইনি এই তিনটা সমস্যা তুলে ধরেন। আর এই তিনটা সমস্যা কে তুলে ধরেন? এল রবিন্স। দুষ্প্রাপ্যতা ও নির্বাচন থেকে আমরা নির্বাচন থেকে যেটাকে পছন্দ করব সেটা হচ্ছে নির্বাচন, আর যেটাকে বর্জন করব সেটাকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলে। সেটা নিয়ে একটা ক্লাস বিগত ক্লাসে আমরা আলোচনা করছি। এই ক্লাসে আমরা নির্বাচন থেকে কি উৎপাদন, কিভাবে উৎপাদন, কার জন্য উৎপাদন, এটা সম্পর্কে ধারণা রাখবো। কি উৎপাদন এবং কার জন্য উৎপাদন, সুযোগ ব্যয়, দুটি দ্রব্যের সংমিশ্রণ, এগুলো ব্যাখ্যা করা যায় মূলত উৎপাদন সমানা রেখা দ্বারা। আর কিভাবে উৎপাদন, এটা ব্যাখ্যা করা যায় মূলত আইসোকোয়ান্ট কার্ভ, সম উৎপাদন রেখা দ্বারা। প্রিয় শিক্ষার্থী, চলুন কথা না বাড়িয়ে চলে যাই। আমরা শুরুতে আসি কি উৎপাদন, এটা নিয়ে আলোচনা করব। কি উৎপাদন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সমাজে আমরা দুই ধরনের দ্রব্য উৎপাদনের বিবেচনায় আনবো। সমাজে দুই ধরনের দ্রব্যের যে উৎপাদনের বিবেচনায় আনবো, এর মধ্যে কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম, এটার আলোকে উৎপাদনের সিদ্ধান্ত যে গ্রহণ করা হয়, এটাকে বলা হয় কি উৎপাদন। অর্থাৎ সমাজে দুই ধরনের দ্রব্যের মধ্যে অভাবের গুরুত্ব বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করাকে কি উৎপাদন বলে। চলুন চিত্রের মাধ্যমে একটু জেনে নিব। দুটো অক্ষ টেনে নিলাম, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা আগেই বলছি উৎপাদন সমান্তরাল রেখা দ্বারা কি উৎপাদন, এটা ব্যাখ্যা করা যায়। আর আমরা জানি উৎপাদন সমান্তরাল রেখা অবতল আকৃতির হয়। নিয়ে নিলাম, এই রেখার নাম দিলাম এ বি। এবি রেখাটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এই রেখার যে কোনো বিন্দুতে উৎপাদন করলে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করে, তবে ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করলে সম্পদের স্বল্পতা, সম্পদের ভিতরে কোনো বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অদক্ষ ব্যবহার, অপূর্ণ নিয়োগ ও বেকারত্ব নির্দেশ করে, এবং বাইরে কোনো বিন্দুতে উৎপাদন করলে সেটা কখনোই সম্ভব নয়, কারণ সম্পদের স্বল্পতার কারণে বাইরে কখনোই উৎপাদন সম্ভব নয়। ওকে প্রিয় শিক্ষার্থী, এই রেখার যে কোনো বিন্দুতে আমরা উৎপাদন করতে পারি। এই জায়গায় একটা বিন্দু ধরলাম, এটার নাম সি। এই জায়গায় একটা বিন্দু ধরলাম, এর নাম ডি। তাহলে সি এবং ডি বিন্দুতে আমরা উৎপাদন সিদ্ধান্ত নিতে পারি। এই রেখার এই সাইডে ধরলাম এক্স দ্রব্য আর এই সাইডে ধরলাম ওয়াই দ্রব্য। তার মানে আমরা জানি উৎপাদন সমান্তরাল রেখার দ্বারা দুটি দ্রব্যের সংমিশ্রণ প্রকাশ করা যায়। আমি যদি সি বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমি উৎপাদন করতে পারবো ও এম পরিমাণ এক্স দ্রব্য, কতটুকু পরিমাণ, ও এম পরিমাণ, এবং ওয়াই দ্রব্য পাবো কতটুকু, ও এন পরিমাণ। এখন আমার যদি প্রয়োজন মনে হয় যে এক্স দ্রব্যের প্রয়োজন বেশি, ওয়াই দ্রব্যের প্রয়োজন কম, তখন কিন্তু আমাকে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ডি বিন্দুতে। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন হবে ও এম ওয়ান পরিমাণ, ওয়াই দ্রব্যের উৎপাদন হবে ও এন ওয়ান পরিমাণ। তার মানে এক্স দ্রব্যের উৎপাদন বৃদ্ধি পেলে ওয়াই দ্রব্যের উৎপাদনটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এখন আমার সমাজের
সমাজের অবস্থার উপর ভিত্তি করে আমার কোন দ্রব্যটার প্রয়োজন বেশি তার উপর ডিপেন্ড করে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যদি সমাজে ওয়াই দ্রব্যের তুলনায় এক্স দ্রব্যের প্রয়োজন বেশি হয় তবে আমরা ডি বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করব। যদি সমাজে এক্স দ্রব্যের তুলনায় ওয়াই দ্রব্যের প্রয়োজন বেশি হয় তবে সি বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করব। প্রিয় শিক্ষার্থী, এটাকেই বলা হয় কি উৎপাদন। আমি এক্স দ্রব্য উৎপাদন করব না ওয়াই দ্রব্য উৎপাদন করব। আশা করি বুঝে গেছি। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করতে যাব কিভাবে উৎপাদন। এবার আমরা আলোচনা করতে যাব প্রিয় শিক্ষার্থী কিভাবে উৎপাদন। হ্যাঁ, মূলত প্রিয় শিক্ষার্থী উৎপাদনের উপকরণ হচ্ছে চারটা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এর মধ্যে আমরা উৎপাদনের সরাসরি নিযুক্ত করে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি দুইটা উপকরণ, একটা হচ্ছে শ্রম আর একটা মূলধন। শ্রমকে লেবার বা এল ধরা হয়, মূলধনটাকে ক্যাপিটাল সি ধরার কথা, কিন্তু সিতে কস্ট, কনজিউম এগুলো নির্দেশ করে, এই জন্য মূলধনটাকে কে দ্বারা প্রকাশ করা হয়। কাহন এর ধারণাটা তুলে ধরেন, এই জন্য তার নাম অনুসারে কে দ্বারা প্রকাশ করা হয়। ওকে প্রিয় শিক্ষার্থী, তাহলে শ্রম, মূলধন এই দুটা দিয়ে আমরা আলোচনা করব। আর এটা আলোচনা করার ক্ষেত্রে আমাদের আইসো কোয়ান্ট কার্ভের প্রয়োজন হবে। সম উৎপাদন রেখা। সম উৎপাদন রেখা কি? যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকে সেটা কিন্তু সম উৎপাদন রেখা। চলুন কথা না বাড়িয়ে চিত্রের মাধ্যমে দেখি। দুটো অক্ষ দিলাম, একটা হচ্ছে ওএক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। ওএক্স অক্ষে ধরলাম শ্রম, উৎপাদনের উপকরণ শ্রম। শ্রমকে আমরা এল দ্বারা প্রকাশ করব। ওয়াই অক্ষে ধরলাম মূলধন। মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করব? কে দ্বারা প্রকাশ করব। ওকে, এটা আমরা কোন রেখা দিয়ে ব্যাখ্যা করব? আইসো কোয়ান্ট কার্ভ, যেটাকে আইকিউ বলা হয়। হ্যাঁ, আইকিউ, আইএসও মানে সম। এটা হচ্ছে সম উৎপাদন রেখা। এই রেখার প্রতিটা বিন্দুতে, জয়টা বিন্দুই ধরো না কেন, প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকবে। যদি আমি ভাবি এটা হচ্ছে 10 একক, হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভের উৎপাদন হচ্ছে 10 একক। যদি 10 একক হয় তাহলে এটা এ বিন্দু, এখানেও 10 একক হবে। এটা যদি বি বিন্দু ভাবি, এখানেও 10 এককেই উৎপাদন হবে। তবে আমাদের উপকরণের একটু হ্রাস বৃদ্ধি হবে। দেখি, আমি যদি এ বিন্দু উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে L1 পরিমাণ শ্রমের প্রয়োজন হবে, K1 পরিমাণ মূলধনের প্রয়োজন হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি যদি বি বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে L2 পরিমাণ শ্রম লাগবে, K2 পরিমাণ মূলধন লাগবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, এখন আমি কোন বিন্দুতে উৎপাদন করব এটা ডিপেন্ড করবে আমার শ্রম এবং মূলধন যে উৎপাদনের উপকরণ দুটি আছে তার যে প্রাপ্যতা সেটার উপর ডিপেন্ড করে হবে। যদি সমাজে শ্রমের থেকে মূলধন একটু কম দামে পাওয়া যায়, মানে উৎপাদন করতে গিয়ে শ্রমের থেকে মূলধন সহজলভ্য, তখন মূলধন নিবিড় উৎপাদন কৌশল অর্জন করতে হবে, যেটা এ বিন্দুতে। আবার যদি মূলধনের থেকে শ্রমের প্রাপ্যতা সহজ হয়, তার মানে শ্রমনিবিড় উৎপাদন কৌশল করতে হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এইটার মাধ্যমে আমরা বুঝতে পারি কিভাবে উৎপাদন, আমি শ্রম নিয়োগ উৎপাদন করব না মূলধন নিয়োগ করি। এটাই হচ্ছে কিভাবে উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, আমি এ বিন্দুতে উৎপাদন করলে মূলধনটা লাগবে K1 পরিমাণ, কিন্তু শ্রম লাগবে L1 পরিমাণ। কিন্তু সেম উৎপাদন রেখে আমি কিন্তু বি বিন্দুতে উৎপাদন করতে চাই, তাহলে শ্রমটা বেশি দিতে হবে, মূলধনটা কমিয়ে দিতে হবে। সমাজে শ্রম এবং মূলধনের যে প্রয়োজনীয়তা সেটার উপর ভিত্তি করে মূলত আমরা উৎপাদনের যে সিদ্ধান্তটা গ্রহণ করি সেটাকে বলা হয় কিভাবে উৎপাদন। প্রিয় শিক্ষার্থী, রাইট? তাহলে কি উৎপাদন বুঝলাম, কিভাবে উৎপাদন বুঝলাম। এখন আমরা আলোচনা করতে যাব কার জন্য উৎপাদন। উৎপাদন সমানা রেখা দ্বারা চারটি জিনিস ব্যাখ্যা করা যায়। কি কি? একটা কি উৎপাদন, কার জন্য উৎপাদন, দুটি দ্রব্যের সংমিশ্রণ এবং সুযোগ ব্যয়। চলুন এবার আমরা কার জন্য উৎপাদনটা একটু আলোচনা করব। কার জন্য উৎপাদন। ওকে প্রিয় শিক্ষার্থী, কার জন্য উৎপাদন। কার জন্য উৎপাদন বলতে আমরা সমাজে দুই শ্রেণীর লোকের দিক বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করি। দুইটা শ্রেণীর, একটাকে ধরলাম ধনী শ্রেণী আর একটাকে গরিব শ্রেণী। চলুন একটু চিত্রের মাধ্যমে আলোচনা করি। দুইটা অক্ষ টানলাম, এক্স অক্ষে ধরলাম গরিব শ্রেণীর দ্রব্য এবং ওয়াই অক্ষে ধরলাম ধনী শ্রেণীর দ্রব্য। এটা হচ্ছে গরিব শ্রেণীর দ্রব্য, গরিব শ্রেণীর দ্রব্য। আর ওয়াই অক্ষে ধরবো ধনী শ্রেণীর দ্রব্য, দ্রব্য। ওকে প্রিয় শিক্ষার্থী, এই সাইড দিয়েও লিখে রাখতে পারেন, সমস্যা নেই। এই কার জন্য উৎপাদন এটাও ব্যাখ্যা করা যায় উৎপাদন সমানা রেখা দ্বারা, রাইট? দিয়ে দিলাম অবতল আকৃতি। আমি একটা বিন্দু ধরলাম এ আর একটা বিন্দু ধরলাম বি। এ বি রেখাটা তাহলে কি? উৎপাদন সমানা রেখা। এখানে একটা বিন্দু ধরলাম সি, এই জায়গায় একটা বিন্দু ধরলাম ডি। এখন যদি আমার সমাজে ধনী শ্রেণী থেকে গরিব শ্রেণীর সংখ্যা বেশি হয় তাহলে আমাকে কোনটাতে উৎপাদন করতে হবে? অবশ্যই ডি বিন্দুতে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে গরিব শ্রেণীর দ্রব্যটা বেশি পাবো, যেটা হচ্ছে ও M1 পরিমাণ পাবো এবং এটা পাবো ও N1 পরিমাণ, রাইট? এখন যদি আমি ভাবি
আমার দেশে গরিবের থেকে ধনীর সংখ্যাটা বেশি, তখন গরিব শ্রেণীর দ্রব্যের তুলনায় ধনী শ্রেণীর দ্রব্যটা বেশি উৎপাদন করতে হচ্ছে, তখন আমাকে উৎপাদন সিদ্ধান্ত নিতে হচ্ছে কোন বিন্দুতে, এটা হচ্ছে সি বিন্দুতে। এখানে আমার উৎপাদন হবে এম এম ওয়ান এম পরিমাণ, আর এই জায়গায় এক্স দ্রব্যের উৎপাদন হবে এম পরিমাণ এবং ওয়াই দ্রব্যের উৎপাদন হবে এন পরিমাণ। অর্থাৎ সি বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্য হবে ও এন পরিমাণ, এক্স দ্রব্য হবে ও এম পরিমাণ, এবং ডি বিন্দুতে উৎপাদন করলে ওয়াই দ্রব্যের উৎপাদন হবে কি ও এন ওয়ান পরিমাণ, এক্স দ্রব্যের উৎপাদন হচ্ছে ও এম ওয়ান পরিমাণ। এখন সমাজে কোন শ্রেণীর মানুষ বেশি আছে তাদের উপর তাদের দিক বিবেচনা করে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করা কি কার জন্য উৎপাদন বলে। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা এখানেই থাকবে। ক্লাস কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, এবং নতুন নতুন ক্লাস পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকবেন। আগামীতে আমরা আলোচনা করব অর্থ ব্যবস্থা। আজকে এখানেই শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী এতক্ষণ যুক্ত থাকার জন্য। আল্লাহ হাফেজ।